ভাবো যে তুমি একটা ইম্পর্টেন্ট পার্টিতে যাচ্ছ তোমার পার্টনারের সঙ্গে, আর তুমি ব্ল্যাক শুজ পরতে চাইছো, কিন্তু তোমার পার্টনার চাইছে তুমি ব্রাউন শুজ পরো। এখানে অনেকে মনে করবে যে উইন উইন, অর্থাৎ 50-50 হলো বেস্ট পদ্ধতি একটা নেগোসিয়েশনের ক্ষেত্রে। আর তুমিও যদি এরকমটা ভাবো, তাহলে তুমি কি আমাকে বলতে পারবে এই সিচুয়েশনে উইন উইন মানে 50-50 কীভাবে হবে? একটা ব্ল্যাক আর একটা ব্রাউন শুজ পরে যদি তুমি পার্টিতে যাও, তাহলে মানুষ তোমাকে জোকার ভাববে, রাইট? ক্রিস বসও এমনটাই মনে করেন। তিনি উইন উইন অর্থাৎ 50-50-তে বিশ্বাসই করেন না। ক্রিস নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার বুক নেভার স্প্লিট দ্য ডিফারেন্স এর অথার হলেন। ক্রিস 20 বছর ধরে FBI এর একজন হোস্টেজ নেগোসিয়েটর হিসেবে কাজ করেছেন। এই সময় তিনি চোর, কিডন্যাপার এবং আতঙ্কবাদীদের সাথেও অনেকবার সম্মুখীন হয়েছেন। এতে তিনি এই জিনিসটা বুঝতে পারেন যে এখান থেকে পাওয়া নলেজগুলো তিনি তার পার্সোনাল লাইফ আর বিজনেস লাইফের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারেন। কেননা নেগোসিয়েশনের বেসিক্স কখনোই বদলায় না। আই রিপিট, নেগোসিয়েশনের বেসিক্স কখনোই বদলায় না। তোমার সামনে যে কোনো ধরনের জেন্ডার, এজ, কাস্টের মানুষ দাঁড়াক না কেন, একজন আতঙ্কবাদী বা বিজনেসম্যানের সাথে আপোষ মানে নেগোসিয়েশন করা সিমিলার বেসিক্সের উপর নির্ভরশীল। আমরা আমাদের লাইফে প্রতিদিনই নেগোসিয়েট করি, যেমন বাচ্চাদের তাড়াতাড়ি ঘুমাতে বলার জন্য, তাদেরকে বোঝানো, বা বন্ধুকে কোনো দ্বিতীয় রেস্টুরেন্টে খাবার খেতে বলার জন্য। আমাদের পুরো লাইফটাই নেগোসিয়েশনে পরিপূর্ণ। আর ক্রিস বলেন যে নেগোসিয়েট করা মানে তোমার কথা বা আমার কথাকে অ্যাগ্রি করা নয়, বরং একটা তৃতীয় রাস্তা খুঁজে বের করা যেটা আমাদের দুজনের জন্য সমানভাবে ভালো। এটাকে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি। ধরো যে তোমার দুটো বাচ্চা একটা চকলেটের জন্য লড়াই করছে, সেটা তারা একে অপরকে ভাগ করে দিতে চায় না। এমন অবস্থায় সেই চকলেটটিকে তুমি যেভাবেই অর্ধেক করো না কেন, তাদের মনে হবে যে তার ভাগেটা যেন কমই পেয়েছে। তাহলে এর সমাধানটা কি? এর সমাধান তুমি এইভাবে করতে পারো। একজনকে তুমি চকলেটটিকে মাঝখানে ভাঙতে বলো, আর দ্বিতীয়জনকে সেই দুটোর মধ্যে একটাকে বেছে নিতে বলো। ব্যাস, নেগোসিয়েটও হয়ে গেল আর বাচ্চারাও খুশি। এই ভিডিওতে আমি এরকমই 5টি লেসন তোমাদের সাথে শেয়ার করব যা তোমাকে একজন ভালো নেগোসিয়েটর বানাবে। আর এই ভিডিওটি যদি স্কিপ করে দাও, তাহলে আমার তো কিছু হবে না, কিন্তু তুমি সেই লেসনগুলো থেকে বঞ্চিত হয়ে যেতে পারো যেটা তোমাকে একটা বেটার নেগোসিয়েটর বানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও। লেসন 1, আন্ডারস্ট্যান্ড ফার্স্ট। প্রতিটা নেগোসিয়েশন এই মেন্টালিটি নিয়ে শুরু হয় যে তুমি সামনের মানুষটিকে ভালো করে শুনো আর তাকে বুঝো। আর তাই কাউকে শোনার বেস্ট পদ্ধতি হলো নেগোসিয়েট করা, যেখানে তুমি সামনের মানুষটিকে ভালো করে শুনছো আর তার প্রতি এমপ্যাথি শো করছো। সেই ব্যক্তিটিকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাকে বোঝার চেষ্টা করছো। এটা শুনে হয়তো তোমার খুব সহজ মনে হচ্ছে, কিন্তু তুমি বিশ্বাস করবে না যে এই জিনিসটা কত মানুষ করতেই পারে না। সে যখন কিছু বলে তখন তুমি হয়তো ভাবছো যে এরপর আমি কি বলবো। ফলে যখনই সামনের ব্যক্তিটির কথা শেষ হয়ে যায়, তখন তুমি তাড়াতাড়ি নিজের ওপিনিয়ন বলতে শুরু করো, কোনো রকম চিন্তা ভাবনা না করেই। এর ফলে সামনের মানুষটির মনে হবে যে আরে এ তো আমার কথা ঠিকভাবে শোনেইনি, সে তো তার নিজের কথা নিয়েই বকবক করে যাচ্ছে। আমি এটা শিওর বলতে পারি যে এরকম সিচুয়েশন তোমার সাথেও বেশ কয়েকবার হয়েছে। অনেক সময় যখন তোমরা দুজন কথা বলছো, তখন তোমার মনে হয় যে আমরা দুজন মনে হয় আলাদা আলাদা টপিক নিয়েই কথা বলছি, যেখানে সামনের ব্যক্তিটি অন্য কিছু বলছে আর তুমি অন্য কিছু বলছো। অনেক সময় তো অনেকে নেগোসিয়েট করার সময় চিল্লাতে শুরু করে দেয়, কারণ এতে তারা মনে করে যে সে যদি চিল্লায় তাহলে সামনের ব্যক্তিটির কাছে তার অথরিটি জমাতে পারবে আর নেগোসিয়েট ভালোভাবে করতে পারবে। কিন্তু সত্যি কথা বলবো, সামনের মানুষটি তোমার কথা ঠিকভাবে শুনছিলই না। কেননা প্রতিটা নেগোসিয়েশনে এই 3টা জিনিস কাজ করে। প্রথম, তাকে বুঝতে হবে। দ্বিতীয়, তাকে সম্মান বা রেসপেক্ট করতে হবে। তৃতীয়, দয়ালু ভঙ্গিতে কথা বলতে হবে। তুমি যদি সামনের মানুষটিকে সময় ধরে বোঝার চেষ্টাটুকু পর্যন্ত না করো, তাহলে তোমার নেগোসিয়েশন অনেকটা খারাপ হয়ে যেতে পারে। লেসন 2, নেগোসিয়েশন ইজ নট এ ওয়ার, ইট ইজ এ ডিসকভারি। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা নেগোসিয়েটকে কনফ্লিক্ট মনে করে চলে, যেখানে তোমাদের দিমাগে থাকে ইউ ভার্সেস অপোনেন্ট। আর তুমি যদি এই দৃষ্টিভঙ্গি দিয়ে এই ব্যাপারটিকে দেখো, তাহলে তুমি ব্যাপারটা ভুল দৃষ্টিকোণ থেকে দেখছো। কেননা সত্যি তো এটাই, নেগোসিয়েট করা কোনো ঝগড়া বা মারামারি করার মতো ব্যাপার না। এটা এক ধরনের খোঁজ, যেখানে তুমি খোঁজ করছো যে সামনের মানুষটি এক্স্যাক্টলি তোমার কাছ থেকে কি চায়, টাকা নাকি সময় নাকি সম্মান ইত্যাদি ইত্যাদি। এটা করার জন্য ক্রিস বেশ কিছু ট্যাকটিক্স বলেছেন, যার মধ্যে প্রথমটা হলো স্মাইল করা। যখন তুমি স্মাইল করো, তখন সামনের মানুষটির দিমাগে তোমাকে নিয়ে পজিটিভিটির একটা লাইট চলে। আচ্ছা, তুমি কি জানো যখন আমরা পজিটিভ থাকি তখন আমরা 31% স্মার্ট হয়ে যাই। আবার এটা থেকে আমরা এটাও বুঝতে পারি যে যখন আমরা নেগেটিভ হই তখন আমরা 31% বোকা হয়ে যাই। দ্বিতীয় ট্যাকটিক্সটা হলো মিররিং। মিররিং মানে তোমাকে বেশ 3-4টা শব্দ আয়নার সামনে দাঁড়িয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে যেটা সামনের ব্যক্তি তোমাকে বলেছে। যেমন ধরো, সামনের মানুষটি তোমায় বলছে আমার অনেক বড় বড় আশা আর ইচ্ছা আছে, তাই আমার অনেক টাকার দরকার। তখন তুমি বলছো অনেক টাকার দরকার। এই জিনিসটা প্রথম তোমায় খুব অদ্ভুত মনে হবে, কিন্তু এই মিররিং এর কনসেপ্টটা যদি তুমি ভালো করে মাস্টার করে নিতে পারো, তাহলে তারপর থেকে তুমি মানুষের সঙ্গে এত সুন্দরভাবে র্যাপো করতে পারবে যে যা তুমি কোনোদিনই ভাবোনি। কেননা এই মিররিং কনসেপ্টের ফলে সামনের মানুষটি তোমাকে বলতে চাওয়া আর না বলতে চাওয়া
সমস্ত কথা তোমাকে বলতে শুরু করে দিবে। তুমি যদি সামনের মানুষটিকে প্রশ্নই করতে থাকো তাহলে সামনের মানুষটি অনেক ভেবেচিন্তে জবাব দিবে, কিন্তু ওখানেই যদি তুমি মিররিং কনসেপ্টটাকে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কনভারসেশন অর্গানিক্যালি অনেকটা দূর পর্যন্ত এগোতে পারে, আর এতে তুমি সামনের ব্যক্তিটির ট্রাস্টও জিতে নিতে পারবে। আর হ্যাঁ, আরেকটা কথা, মিররিং করার সময় প্রতিটা কথা শেষে 2-3 সেকেন্ড পর্যন্ত পোজ অবশ্যই নেবে। এর ফলে সামনের ব্যক্তিটি আপনা আপনি বলতে শুরু করে দিবে। তো এই মিররিং এর কনসেপ্টটাকে যদি তোমরা আরো অ্যাডভান্স এবং ডিপলি শিখতে চাও তাহলে কমেন্ট বক্সে জানাও, আমি এটারও একটা ভিডিও নিয়ে চলে আসবো। লেসন 3, ট্যাকটিক্যাল এমপ্যাথি। ট্যাকটিক্যাল এমপ্যাথির মানে হলো একজন ব্যক্তির চিন্তা ভাবনা এবং ইমোশনকে জানা, কেননা এই বিষয়টি তোমাকে মানুষের সাথে ইমোশনাল কানেকশন বিল্ড করতে অনেকটা সাহায্য করবে, যার ফলে তোমার এগ্রিমেন্ট এবং নেগোসিয়েশনে অনেকটা হেল্প হবে। এখানে তোমাকে বেশি কিছু করতে হবে না, বেশ সামনের মানুষটি যা কিছু বলছে সেটা তোমায় ভালো করে শুনতে হবে, আর যে বিষয়টাকে সে ইমোশনালি বা এক্সাইটেড হয়ে বলছে সেটাকে পয়েন্ট আউট করো, আর সেই ওয়ার্ডটাকেই ধরে নিয়ে সামারাইজ করে সামনের মানুষটিকে বলতে শুরু করো। যেমন ধরো সামনের মানুষটি তার স্টুডেন্টকে নিয়ে খুব প্যাশনেটলি কথা বলছে, তখন তোমাকে বেশ এরকমটা বলতে হবে যে, আরে বাহ, তুমি তোমার স্টুডেন্টকে নিয়ে বেশ প্যাশনেট আছো, আর শান্ত হয়ে যাও আর এই লেভেলটিকে তার নিজের কাজ করতে দাও। লেবেলিং দুটি বিষয়কে নিয়ে খুব ইফেক্টিভলি কাজ করে। প্রথমটাতে তুমি এটা কনফার্ম করছো যে তার বলা সমস্ত কথা তুমি ভালো করে বুঝতে পেরেছো, আর দ্বিতীয় যেখানে তুমি সামনের মানুষটিকে এটা বোঝাচ্ছ যে তুমি তাকে ভালো করে বুঝেছো, এর ফলে তোমাদের মধ্যে একটা স্ট্রং বন্ড তৈরি হবে, যেখানে তুমি বোঝাচ্ছ যে আমি তোমাকে পছন্দ করি। আর কোনো মানুষের কাছে তুমি যদি পছন্দে চলে আসো তাহলে 70% চান্স আছে যে সেখানে তোমাদের ডিল তৈরি হয়েই যাবে। এমপ্যাথি মানুষকে যে কোনো সময় এক করে দিতে পারে। এমপ্যাথি ফিল করা মানে সামনের ব্যক্তিটি তোমার কথাতে এগ্রি করেছে, তারপর দুজনে মিলে সেই প্রবলেমটাকে সলভ করছো। দ্বিতীয় মেথডটা হলো ডিফিউজিং নেগেটিভস উইথ লেবেল। এটা তখন কাজে আসে যখন তুমি বুঝতে পারো যে সামনের মানুষটি তোমার উপর রেগে আছে আর তোমাকে নিয়ে তার মধ্যে নেগেটিভ ফিলিংস আছে। এক্ষেত্রে তুমি তার সঙ্গে দেখা করার আগেই সেই সব নেগেটিভসগুলো ভেবে নাও যে নেগেটিভসগুলো তোমায় সে বলতে পারে। এগুলো ভেবে নিয়ে সেগুলোর একটা লেভেল তৈরি করো। ভাবো যে তোমার পার্টনার তোমার উপর রেগে আছে কারণ তুমি হয়তো সময় মতো সেই কাজটা করতে পারোনি যেটা করা দরকার ছিল, বা তুমি তোমার দেওয়া কথা ঠিকঠাকভাবে পালন করতে পারোনি। তো এর বেসিসে তোমার পার্টনার এসব বিষয় ভাবতে পারে তুমি ভরসার যোগ্য নাও, তোমার দ্বারা কোনো কাজ ঠিকভাবে হয় না, তুমি তোমার কথা অনুযায়ী কাজ করো না। তো তোমাদের মিটিং চলাকালীন শুরুতেই তুমি যদি বলতে শুরু করে যে হ্যাঁ জানি তোমার এখন মনে হচ্ছে যে আমি বিশ্বাসের যোগ্য না, ভরসার যোগ্য না, তুমি এটাও ভাবছো যে এর সাথে সারা জীবন থাকা খুব মুশকিল হতে পারে কেননা আমি আমার দেওয়া কথা রাখতে পারিনি বলে। এই সমস্ত কথা বলার পর সামনের মানুষটি ভাবতে শুরু করবে যে আরে এ তো আমার মতোই চিন্তা ভাবনা করছে, ভালো মানুষই হবে। যদি তুমি নিজে থেকে এই নেগেটিভিটিগুলো ডিফিউজ না করো তাহলে সে তোমার নেগেটিভিটিগুলো নিয়ে তোমাকে সারাদিন ধরে বলতেই থাকবে। কিন্তু তুমি নিজে থেকেই যখন সবকিছু বলছো তখন সামনের ব্যক্তিটি নিজে থেকেই সলিউশন বের করার ব্যাপারে ভাবতে শুরু করবে তোমাকে কমপ্লেন করার বদলে। নেগেটিভ ইমোশনস এবং ফিয়ার অফ লুজিং এর প্রভাবে আমাদের দিমাগে 3 গুণ বেশি নেগেটিভ প্রভাব ফেলে পজিটিভ ফিলিংসের তুলনায়। তাই সামনের মানুষটির নেগেটিভ ফিলিংসগুলো যতটা পারো ভুলে যাওয়ার চেষ্টা করো যাতে তুমি এতে আরও বেটার রেজাল্ট ডেভেলপ করতে পারো। লেসন নাম্বার 4, স্টার্ট উইথ নো। সবসময় প্রতিটা কথাতে ইয়েস বললেই তুমি কনভারসেশনকে কন্ট্রোল করতে পারবে না, কেননা যে কোনো বড় কিছু ডিল না বলার পরেই শুরু হয়। যদি তুমি শুধু হ্যাঁ বলতেই থাকো তাহলে তুমি ট্র্যাপড অর্থাৎ ফেসে গেছো এমনটা ফিল হতে পারে। ফর এক্সাম্পল, যদি আমি তোমাকে বলি আচ্ছা আমরা কি 5 মিনিটের জন্য কথা বলতে পারি, আর তখন যদি তুমি ভাবতে থাকো যে এই 5 মিনিট কতক্ষণ ধরে চলবে, আমি কি এখানে আটকে যাব বা বাড়ি যেতে দেরি হয়ে যাবে, এবার আবার কি ফালতু আইডিয়াস দিবে, এমন সব কিছু ভাবলে পরে তোমার মন ওই নেগোসিয়েশন থেকে দূরে ভাগতে থাকবে, আর তখন তোমার মনে হবে যে ইয়ার এই সিচুয়েশন থেকে কখন বেরোতে পারবো। আচ্ছা চলো এই সেম এক্সাম্পলকে নো বলার অ্যাঙ্গেল দিয়ে দেখি। আচ্ছা আমরা কি 5 মিনিটের জন্য কথা বলতে পারি? না এখন নয়, আমাকে এখন এই XYZ কাজটা শেষ করতে দাও, কাজটা শেষ করে আমি তোমার সঙ্গে ডেস্কে দেখা করছি। এরকমটা বলার পর এই সিচুয়েশনে সামনের ব্যক্তিটি না তোমাকে ট্র্যাপে ফেলতে পারলো, উপর থেকে না বলে নিয়ে কনভারসেশনের উপর তুমি নিজের পুরো অথরিটি হাসিল করে নিলে। এরকম অবস্থায় সামনের ব্যক্তিটির যে সমস্ত প্রশ্ন আসার সম্ভাবনা ছিল, যেমন কখন দেখা করবে, কোথায় দেখা করবে, এই সমস্ত প্রশ্নের উত্তর তুমি সামনের মানুষটির জিজ্ঞাসা করার আগেই তুমি দিয়ে দিলে। প্র্যাকটিসটা কিন্তু সেই, তাই না? লেসন নাম্বার 5, দ্যাট ইজ রাইট, মানে ওটাই ঠিক। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা তুমি একটা ডিল করার সময় শুনতে চাও। এটার জবাব পাওয়ার জন্য তুমি সামনের ব্যক্তিটির কথা ভালো করে শোনো আর রিপিট করো। এই জিনিসটা করতে হয়তো তোমার খুব সহজ আর বোকা বোকা লাগতে পারে, বাট ট্রাস্ট মি এই ট্রিক কাজ করে ভালোই। সামনের ব্যক্তিটির এমপ্যাথিকে অনেকটা বাড়িয়ে দেয়। আর তুমি যদি দ্যাট ইজ রাইট শুনতে পাও তাহলে ভেবে নাও যে এই ডিল তোমাদের পাক্কা হবেই। দ্যাটস রাইট সামনের ব্যক্তিটি তখনই বলে যখন তার মনে হয় যে তুমি তার কথাটিকে ভালো করে শুনেছো আর বুঝেছো। কিন্তু তোমাকে একটু ধ্যানে রাখতে হবে যে তুমি যদি ইউ আর রাইট শুনতে পাও তাহলে তুমি ভেবে নাও যে তুমি ফেল হয়ে গেছো। দ্যাটস রাইট আর ইউ আর রাইট কথার মধ্যে পার্থক্য অনেকটাই কম আছে, বাট এটার মিনিংয়ে অনেক বড় পার্থক্য আছে। যখন কেউ ইউ আর রাইট বলে
তার মানে তখন সেই ব্যক্তিটি কনভারসেশন শেষ করতে চাচ্ছে, ইভেন তোমার থেকে দূরে পালিয়ে যাওয়ার চেষ্টাও করছে। আর কেউ যদি দ্যাটস রাইট বলে তাহলে বুঝে নিও সেই ব্যক্তিটি তোমার কথা ভালো করে শুনেছে আর বুঝেছেও। কিন্তু একটা কথা মাথায় রাখবে যে মানুষের সাথে ডিল করা একটু বেশ কঠিনই, তুমি সেই পার্টিকুলার ফিল্ডে যত বড়ই এক্সপার্ট হয়ে থাকো না কেন। আর যদি তোমার পিপল আর নেগোসিয়েশন স্কিলস যদি ভালো না থাকে তাহলে তোমার ওয়ার্কিং লাইফে বাকিদের তুলনায় অনেক বেশি সাফার করতে হতে পারে। তো চলো, ভিডিওর কথাগুলো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবে আর কমেন্ট তো অবশ্যই করবে যে ভিডিওটি তোমার কেমন লেগে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।